আজকের গল্প। আকাশের দিকে তাকিয়ে থাকতে খুব ভালোবাসত মেঘ। সে তার নামের মতোই ছিল শান্ত, ধীর এবং একলা। আর তাই হয়তো নিজের নিঃসঙ্গতা কাটানোর জন্য সে আকাশের সঙ্গে কথা বলতো। প্রতিদিন ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে সে তার মনের কথা, সব দুঃখ, সব আনন্দ বলতো। এদিকে মেঘের উল্টো দিকে অন্য বিভিন্ন বাড়ির ছাদ থেকে সবটা দেখত শাশ্বত। শাশ্বত ছিল খুব চঞ্চল, হাসি খুশি আর সবার বন্ধু। কিন্তু মেঘকে দেখলেই তার মন কেমন যেন শান্ত হয়ে যেত। প্রতিদিনের মেঘের চোখে সে এক অদ্ভুত নীরবতা দেখতে পেল। শাশ্বত ঠিক করলো যে মেঘের সঙ্গে বন্ধুত্ব করবে। কিন্তু কিভাবে? একদিন শাশ্বত কাগজের একটি ছোট্ট প্লেন বানিয়ে তাতে একটা চিঠি লিখল। তাতে লেখা ছিল, আকাশ কি তোমার প্রিয় বন্ধু? সে প্লেনটি এমনভাবে ছুটতে যাতে সেটি মেঘের ছাদে গিয়ে পড়ে। মেঘ প্রথমে অবাক হলো, তারপর কৌতূহলবশত চিঠিটি পড়ল। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। পরের দিন মেঘও একটি প্লেন বানিয়ে জবাব দিল। সে লিখল, হ্যাঁ আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার আরও একটি প্রিয় বন্ধু আছে যে মেঘেদের মতো নীরব, কিন্তু তার চোখে হাজার কথা। এইভাবেই তাদের মধ্যে শুরু হলো প্লেনের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান। তাদের চিঠিগুলো ছিল ছোট ছোট, কিন্তু ছিল অনেক অনুভূতি। তাদের প্লেনগুলো রোজ এক ছাদ থেকে অন্য ছাদে উড়ে যেত, আর তাদের বন্ধুত্ব আরও গভীর হতে শুরু করলো। একদিন শাশ্বত একটি চিঠি লিখল, চলো আমরা সামনাসামনি দেখা করি। তোমার নীরব বন্ধু হয়তো আর নীরব থাকতে পারবে না। মেঘ দ্বিধাগ্রস্ত হলেও রাজি হলো। তারা দুজনেই প্রথমবার সামনাসামনি দেখা করলো। তাদের কথা, হাসি আর ভাবনাগুলো চিঠির মতোই সহজ আর সুন্দর ছিল। সেই থেকে তার গল্পটা আর মেঘ ও আকাশের মধ্যে সীমাবদ্ধ রইল না। তারা দুজনেই এক অপরের জীবনে এক নতুন দিগন্ত হয়ে উঠল। তারা বুঝতে পারল, কিছু সম্পর্ক নীরবতা ও দূরত্বে শুরু হলেও তাতে থাকে এক গভীর ভালোবাসা। যেমন মেঘ আর শাশ্বত সম্পর্ক, যা আকাশের থেকে শুরু হয়ে এক সুন্দর প্রেমের গল্পে পরিণত হলো। তো গল্পটি কেমন লাগলো? আপনারা যদি বিভিন্ন ধরনের রোমান্টিক গল্প শুনতে চান তাহলে আমাকে জানাতে পারেন। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।